বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজে অনলাইন ক্লাসে বিবিএ অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের প্রিন্সিপালস অফ ফিনান্স এর টাইম বিল অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য এই অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন অনলাইনে আমার সাথে সংযুক্ত থাকো। একই সাথে কলম, খাতা, স্কেল এবং ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত হও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হিমায়ত হোসেন মোল্লা, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে অর্থের সময় মূল্য কি এ বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছ। আমি আজকে তোমাদের অর্থের সময় মূল্য সংক্রান্ত যে থিওরিটিক্যাল আলোচনা তা আমি করব না। আজকে অর্থের সময় মূল্যের সাথে জড়িত যে সমস্ত গাণিতিক সমস্যা থাকে, ওই গাণিতিক সমস্যার সমাধান করার বিভিন্ন পদ্ধতি, সূত্র এবং বিভিন্ন সমস্যা সমাধান কিভাবে করতে হয় তা নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে অর্থের সময় মূল্য এই অধ্যায়ের সাথে যে সমস্ত সূত্র জড়িত থাকে তাকে দুইটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করা যায়। প্রথমত প্রেজেন্ট ভ্যালু রিলেটেড ফর্মুলা এবং দ্বিতীয়ত ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট ভ্যালু রিলেটেড ফর্মুলার সাথে যে সমস্ত সূত্রগুলো জড়িত তা হলো প্রেজেন্ট ভ্যালু অফ লাম্প সাম, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করছো যে বর্তমান অর্থের মূল্য নিরূপণের ক্ষেত্রে অর্থাৎ অর্থের মূল্যের বর্তমান মূল্য নিরূপণ করার ক্ষেত্রে আমরা এই তিন ধরনের সূত্র ব্যবহার করে থাকব: প্রেজেন্ট ভ্যালু অফ লাম্প সাম, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং। তো প্রেজেন্ট ভ্যালু অফ লাম্প সাম এটা দ্বারা বোঝানো হয় যে অর্থের এককালীন বা সিঙ্গেল অ্যামাউন্ট। আর প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এটা দ্বারা বোঝানো হয় অর্থের বর্তমান মূল্যের কিস্তি। এখন এই অ্যানুইটির কথা থাকলে তখন দুইটি বিষয় আসে, একটা হলো বিগিনিং, একটা হলো এন্ডিং। যদি প্রশ্নে এই কিস্তির পরিমাণ নিরূপণ করার কথা বলা থাকে অথবা কিস্তিতে যদি টাকা পরিশোধ করার কথা বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এন্ডিং এর সূত্রটি ব্যবহার হবে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এই সূত্র এন্ডিং এর সূত্রটি ব্যবহার হবে। কিন্তু যখন প্রশ্নে সুনির্দিষ্টভাবে বিগিনিং কথাটি বলা থাকবে, অর্থাৎ স্টার্ট টুডে বা কিস্তি পিরিয়ডের শুরুতে এরকম কথা থাকবে, তখন আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং এই সূত্র ব্যবহার করতে হবে। তো প্রেজেন্ট ভ্যালু অফ লাম্প সাম বা এককালীন এক্ষেত্রে যে সূত্রটি ব্যবহার হবে তা হলো পিভি ইকুয়াল টু এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। এক্ষেত্রে পিভি দ্বারা প্রেজেন্ট ভ্যালু, এফভি দ্বারা ফিউচার ভ্যালু, আর আই দ্বারা ডিসকাউন্টিং রেট বা ইন্টারেস্ট রেট, এন দ্বারা নাম্বার অফ ইয়ার্স এটি বোঝাবে। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং এর ক্ষেত্রে
প্রেজেন্ট ভ্যালু অফ পিভিএ প্রেজেন্ট ভ্যালু অফ এনআইটি এর দ্বারা ইনস্টলমেন্ট বা এনআইটি পরিমাণ বোঝায়, আই দ্বারা ইন্টারেস্ট, এন্ড দ্য নাম্বার অফ পিরিয়ড। এখন প্রেজেন্ট ভ্যালু অফ এনআইটি বিগিনিং, এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালু এন্ডিং এর সূত্র যদি জানা থাকে তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ বিগিনিং এর ক্ষেত্রে আমাদের যে পরিবর্তনটা আসে তা হলো ওই সূত্রটার সাথে 1 + i এটাকে গুণ করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ এনআইটি এন্ডিং এর সাথে যদি আমরা 1 + r কে গুণ করি বা 1 + i কে গুণ করি তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ এনআইটি বিগিনিং এর সূত্র পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলা দেখব। প্রেজেন্ট ভ্যালু রিলেটেড ফর্মুলার মধ্যে যেমন 3 ধরনের সূত্র আমরা লক্ষ্য করছি, ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলার ক্ষেত্রে আমরা ওই 3 ধরনের সূত্র লক্ষ্য করব। এক্ষেত্রে প্রথমে আসে ফিউচার ভ্যালু অফ লামসাম, অর্থাৎ এককালীন ভবিষ্যৎ মূল্যের মূল্য যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ ফিউচার ভ্যালু ইকুয়াল টু পিভি ইন্টু 1 + i টু দ্য পাওয়ার n। এগুলো ফিউচার এফভি এর ব্যাখ্যা আমি ইতিপূর্বে দিয়েছি, পিভি এর ব্যাখ্যা ইতিপূর্বে দিয়েছি, আই এর ব্যাখ্যা ইতিপূর্বে দিয়েছি এবং এন এর ব্যাখ্যা ইতিপূর্বে দিয়েছি। এগুলোর আর ব্যাখ্যা পুনরায় দেওয়ার প্রয়োজন নেই। ফিউচার ভ্যালু অফ এনআইটি এন্ডিং এর ক্ষেত্রে এফ ভি এ ইকুয়াল টু 1/i সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 1 + i টু দ্য পাওয়ার n - 1, এবং ফিউচার ভ্যালু অফ এনআইটি বিগিনিং এর ক্ষেত্রে এফ ভি এ ইকুয়াল টু a/i ইন্টু 1 + i ইন্টু 1 + i টু দ্য পাওয়ার n - 1। এই 1 + i এটাকে এর পরেও দেওয়া যাবে আবার আগেও দেওয়া যাবে, এটা এক জায়গায় বসালেই হবে। এখন এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যে প্রেজেন্ট ভ্যালু রিলেটেড ফর্মুলা এবং ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলা উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা যে পিরিয়ডটা, এই পিরিয়ডটাকে পূর্ণ বছরে হিসাব করা হয়েছে। এখন যদি পিরিয়ডটা এরকম হতে পারে যে মাসে মাসে কিস্তি দেওয়া প্রয়োজন হতে পারে, বা 2 মাস পর পর হতে পারে, 3 মাস পর পর হতে পারে, 6 মাস পর পর হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সূত্রটা একটু পরিবর্তন করতে হবে। তা হলো এই সূত্রের যেখানে যেখানে আই আছে তার নিচে এম দ্বারা ভাগ করতে হবে এবং এন কে এম দ্বারা গুণ করতে হবে। কথাটা আবার ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে সূত্র এখানে দেওয়া হয়েছে, এক্ষেত্রে যদি আমাদের পূর্ণ বছর না হয়, সেখানে যদি ভগ্ন বছর হয়, অর্থাৎ প্রতি মাসে মাসে কিস্তি দেয়, 2 মাস পর পর কিস্তি দেওয়া হয়, 3 মাস পর পর কিস্তি দেওয়া হয়, 6 মাস পর পর কিস্তি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে এই সূত্রের যে পরিবর্তন আসবে তা হলো যে সূত্রের যে ক্ষেত্রে আয় আছে সেই আয়গুলোকে এম দ্বারা ভাগ করতে হবে এবং এন কে এম দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা বছরের ভগ্ন বছর যদি থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্রের এই পরিবর্তন করে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই প্রেজেন্ট ভ্যালু রিলেটেড ফর্মুলা প্রয়োগ করে এখন তোমাদের এই গাণিতিক সমস্যা সমাধান বোঝানোর চেষ্টা করব। আশা করি যে একই সাথে সূত্র এবং একই সাথে গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করতে হয় তা তোমরা বুঝতে পারবে। তো প্রথমেই আমি আসবো প্রেজেন্ট ভ্যালু অফ লামসাম। প্রেজেন্ট ভ্যালু অফ লামসাম বা সিঙ্গেল অ্যামাউন্ট, এটা তোমরা বুঝতে পারছো না, এককালীন অর্থের বর্তমান মূল্য। এককালীন অর্থের বর্তমান মূল্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে, ইতিপূর্বে শিখেছো, পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইডেড বাই 1 + i টু দ্য পাওয়ার n। তো আমরা একটা সমস্যা এখন দেখি। সমস্যাটা হলো এরকম, your father has offered you to take টাকা 2,40,000 at the end of 8 years. What is the present value of the lump sum if interest rate is 10%? তো এই ক্ষেত্রে বিষয়টা যদি আমি এইভাবে বুঝাই যে তোমার পিতা
তোমাকে একটা প্রস্তাব দিল যে তোমাকে 8 বছর পরে 2,40,000 টাকা দিবে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে নাম্বার অফ ইয়ার্স অর্থাৎ এন হলো 8 ইয়ার্স, এখানে ফিউচার ভ্যালু 2,40,000 টাকা, এবং এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে 10%, অর্থাৎ ডিসকাউন্টিং রেট হবে 10%, অর্থাৎ আয়ের মান 10%। তাহলে আমরা এই তথ্যের আলোকে আমরা এইভাবে লিখতে পারি এফ ভি ইকুয়াল টু টাকা 2,40,000, আই ইকুয়াল টু 10% or 0.10, n equal to 8 years, তাহলে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু। তো আমরা প্রেজেন্ট ভ্যালু যে সূত্র, তাহলে পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইড বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। এখন এই সূত্রে যদি আমরা এই মানগুলোকে বসাই তাহলে আমরা কি পাই? উই নো পিভি ইকুয়াল টু এফ ভি ডিভাইড বাই 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। তাহলে এফ ভি এর জায়গায় 2,40,000, আই এর জায়গা 0.10, এন এর জায়গা 8। তাহলে এটাকে যদি আমরা বসাই তাহলে আমরা এইখান থেকে এটা পাই, উপরে 2,40,000, নিচে 1.10 টু দ্য পাওয়ার 8। এখন ক্যালকুলেটরে যদি আমি 1.10 টু দ্য পাওয়ার 8 করি তাহলে আমরা পাই 2.143588881। এখন 2,40,000 কে যদি আমি 2.143588881 দ্বারা ভাগ দেই তাহলে নির্ণেয় প্রেজেন্ট ভ্যালু টাকা 1,11,962। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে বুঝতে পারি এটাই যে তোমার পিতা তোমাকে যে 8 বছর পরে 2,40,000 টাকা দিবে তার বর্তমান মূল্য হলো 1,11,962 টাকা। এই পর্যায়ে আমরা তাহলে প্রেজেন্ট ভ্যালু লামসাম বা সিঙ্গেল অ্যামাউন্ট সংক্রান্ত যে সমস্ত সমস্যা তোমাদের সামনে আসবে ওই সমস্ত সমস্যার সমাধান এভাবেই করবে বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি আমরা এখন দেখব। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি অর্থাৎ বার্ষিকীর বা কিস্তির বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়। এবার দেখো, তোমরা এই সূত্রটি ইতিপূর্বে তোমরা দেখেছো যে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু এ ভাগ আই সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই টু দ্য পাওয়ার এন। প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বললে আমরা এন্ডিং বুঝবো, যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা এই সূত্রটাকে এখন প্রয়োগ করব। এটা প্রয়োগ করার জন্য আমরা একটা সমস্যা এখন নিলাম। সমস্যাটা এরকম: মিস্টার আদনান borrows টাকা 60,000 at 12% interest and promises to pay off the loan in 20 annual installments beginning at the end of each year. What is the annual payment necessary? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা লক্ষ্য করছো যে মিস্টার আদনান ব্রোস মানে ঋণ করেছে টাকা 60,000 টাকা at 12% ইন্টারেস্ট, যেখানে সুদের হার 12%, and প্রমিস এবং সে প্রতিজ্ঞাবদ্ধ টু পে অফ এই লোন পরিশোধ করবে 20 অ্যানুয়াল ইনস্টলমেন্ট অর্থাৎ বার্ষিক 20টা কিস্তির মাধ্যমে, যা বিগিনিং অর্থাৎ শুরু হবে এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার অর্থাৎ প্রথম বছরের শেষে। এই বিগিনিং কথার দ্বারা কিন্তু শুরু বোঝায়, কিন্তু শুরু মানে এই পিরিয়ডের শুরু নয়, অর্থাৎ এটা শুরু হবে, কিস্তিটা শুরু হবে। এই বিগিনিং দ্বারা কিস্তির শুরুটাকে বোঝানো হয়েছে, কিন্তু পিরিয়ডের শুরুকে বোঝানো হয়নি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই এই বিগিনিং দ্বারা এটাকে এই পিরিয়ডের শুরু থেকে বুঝে থাকে, এবং এই শুরু থেকে বুঝে থাকলে, পিরিয়ডের শুরু থেকে বুঝে থাকলে
তাহলে সূত্র এটাকে ভুল করে ফেলে, যার ফলশ্রুতিতে অঙ্কটা নম্বর 0 হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হয়েছে ইনস্টলমেন্টস বিগিনিংস এট দ্য এন্ড অফ দি ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম বছরের শেষের থেকে এই কিস্তি দেওয়া শুরু হবে। অর্থাৎ কিস্তি কখন থেকে শুরু হবে সেটা বলা হয়েছে, অর্থাৎ এই বছরের শেষে। এই বছরের শেষে হইলে আমাদের এন্ডিং এর সূত্র ব্যবহার করতে হবে। এখন বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্ট নেসেসারি, তাহলে কিস্তির মানে বার্ষিক কি পরিমাণ আমাদেরকে পরিশোধ করতে হবে। তো আমরা এখন দেখি যে লোন নিয়েছে এখন, এই জন্য এটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, যেহেতু কিস্তির পরিমাণ আছে আর যেহেতু এটা আমাদের এন্ডিং এর সূত্র, অতএব আমরা জানি PVA ইকুয়াল টু A ভাগ I সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস I টু দ্য পাওয়ার n। এখন এই প্রশ্নের বিশ্লেষণ করলে আমরা দেখি যে PVA ইকুয়াল টু 60,000, I ইকুয়াল টু 12% or 0.12, n এর মান 20 ইয়ার্স, তাহলে A হোয়াট, অর্থাৎ ইনস্টলমেন্ট পরিমাণ কত। তাহলে এই মানগুলোকে যদি আমি এই সূত্রে বসাই তাহলে আমরা কি পাই দেখি, PVA 60,000, এর মান আমাদের বের করতে হবে I 0.12 সেকেন্ড ব্র্যাকেট 1 ভাগ 1 প্লাস I এর পরিবর্তে 0.12 ব্র্যাকেট টু দ্য পাওয়ার 20, n এর মান 20। এখন আমরা এখানে যা আছে তাই বসালাম। এখন এই যে 0.12 এটাকে যদি এটা গুণ করি তাহলে 60,000 ইন্টু 0.12 ইকুয়াল টু A সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ এইটাকে যদি আমরা যোগ করি তাহলে 1.12 টু দ্য পাওয়ার 20। এখন নেক্সট লাইনে 60,000 ইন্টু 0.12 কে গুণ করলে 7,200 ইকুয়াল টু A 1 মাইনাস এটুককে যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে করি তাহলে আমাদের মান আসে 0.103666765। এখন 1 থেকে যদি এটাকে বিয়োগ করি এবং এ দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 7,200 ইকুয়াল টু A ইন্টু এই 1 থেকে এটা মানকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাই 0.89633234। এখন আমরা যদি এর মান নির্ণয় করতে চাই তাহলে 7,200 উপরে এবং ভাগ হয়ে যাবে 0.89633234। তাহলে নির্ণয় ইনস্টলমেন্টের পরিমাণ আমাদের আসবে, বার্ষিক কিস্তির পরিমাণ আসবে টাকা 8,332.73। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এ পর্যন্ত প্রেজেন্ট ভ্যালু অফ লাম্প সাম শিখেছি, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং শিখেছি। এখন আমি দেখব প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং। এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং এটা বোঝানোর জন্য প্রথমে আমরা একটা সমস্যা তোমাদের সামনে তুলে ধরি। সমস্যাটা হলো এরকম, দেখো, মিস্টার আশফাক ব্রোস টাকা 5 লাখ from the bank at 12% interest rate compounded annually to purchase a land. The loan is repaid in equal annual installment at the beginning of each year over the next 5 years. How much will annual payment be? তো এখানে যদি আমরা এই প্রশ্নটাকে বিশ্লেষণ করি তাহলে দেখি যে মিস্টার আশফাক 5 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, যার সুদের হার 12% এবং বার্ষিক ভিত্তিতে, যা দিয়ে সে একটা ল্যান্ড ক্রয় করবে। The loan is repaid in equal annual installment at the beginning of each year. এর অর্থ হলো যে এই লোন যে কিস্তিতে পরিশোধ করা হবে তা হলো প্রতি বছরের শুরুতে, নেক্সট 5 ইয়ার্স এবং পরবর্তী 5 বছর যাবত। হাউ মাচ উইল অ্যানুয়াল পেমেন্ট বি? তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারি যে ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং এর সূত্র ব্যবহার করতে হবে।
তো ইতিপূর্বে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং এর সূত্র আমরা দেখেছি। তা ছিল এরকম, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইকুয়াল টু a ভাগ i সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস i টু দ্য পাওয়ার n ইন্টু 1 প্লাস i। এখন এই 1 প্লাস আইটাকে এটা পরেও দেওয়া যায়, আবার ইচ্ছে করলে a ভাগ i এর মাঝেও আমরা a প্লাস আর কে বা i কে এখানে বসাতে পারি, এতে কোনো সমস্যা নেই। তো আমরা এখন দেখব যে এই সমস্যাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে PVAO অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ এন অর্ডিনারি অ্যানুইটি হলো এখানে 5 লক্ষ টাকা, অর্থাৎ লোনের পরিমাণ হলো 5 লক্ষ টাকা, যেটা PVA এটা দ্বারা বোঝাবে। অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট সুদের হার এখানে 12%, অর্থাৎ 12% ইকুয়াল টু 0.12, and next 5 years তার মানে n ইকুয়াল টু 5 years। তাহলে আমাদের প্রশ্ন পেমেন্ট পার ইয়ার a ইকুয়াল টু পেমেন্ট পার ইয়ার বা ইনস্টলমেন্ট। হোয়াট ইজ দ্য ইনস্টলমেন্ট, অর্থাৎ অ্যানুয়াল পেমেন্ট কত, এ হট। আমরা এখন এই মানগুলোকে যদি আমরা এই সূত্রে বসাই তাহলে আমরা কি পাই দেখি একটু। তাহলে এই সূত্রের যদি আমরা মানগুলো বসাই তাহলে PVA এর পরিবর্তে আমরা লিখবো 5 লাখ, এখানে i এর পরিবর্তে লিখবো 0.12, i এর পরিবর্তে 0.12, n এর পরিবর্তে লিখবো 5, এবং এখানেও আমরা r বা i এর পরিবর্তে লিখবো 0.12। এখানে r লিখতে পারো বা i লিখতে পারো, এখানে i এর পরিবর্তে r লিখতে পারো, এখানে i এর পরিবর্তে r লিখতে পারো, এতে কোনো সমস্যা নেই। i দ্বারাও ইন্টারেস্ট রেট, r দ্বারাও রেট অফ ইন্টারেস্ট একই জিনিস বোঝানো হয়। এখন আমরা দেখি এখানে 5 লক্ষ ইকুয়াল টু এই জায়গাটা যদি আমরা যোগ করি তাহলে 1.12 হয় টু দ্য পাওয়ার 5, এখানে 1.12 অর্থাৎ যোগ করলে এটা হয়। এখন আমরা পরবর্তী লাইনে যদি এইটুকুকে একসাথে করি, ক্যালকুলেটরের মাধ্যমে যদি এটাকে একসাথে করি তাহলে আমরা প্রথমে কি করব, 1.12 টু দ্য পাওয়ার 5 দ্বারা 1 কে ভাগ করব, ভাগ করে 1 থেকে এই ফলাফলকে বিয়োগ করব, বিয়োগ করে এটাকে এটা দ্বারা গুণ করব এবং 0.12 দ্বারা ভাগ করব। তা করলে আমাদের ফলাফল আসবে 4.0374a। এখন এর মান বের করার জন্য আমাদের 5 লাখ উপরে যাবে এবং 4.0374 নিচে আসবে। এখন এই 5 লাখকে যদি আমরা 4.0374 দ্বারা ভাগ করি তাহলে নির্ণীয় অ্যানুয়াল ইনস্টলমেন্ট এর পরিমাণ আসে 1,23,842। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এ পর্যন্ত তোমরা যা বুঝলে তা হলো প্রেজেন্ট ভ্যালু অফ লাম্প সাম এর সূত্র কি এবং এর দ্বারা গাণিতিক সমস্যা কিভাবে নির্ণয় করা হয়, প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এন্ডিং এর সূত্র কি এবং এর দ্বারা গাণিতিক সমস্যা কিভাবে নির্ণয় করা হয়। ফাইনালি আমরা দেখলাম প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বিগিনিং এর সূত্র এবং এই সূত্র প্রয়োগের মাধ্যমে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে এই পর্যন্তই আমি রাখছি। পরবর্তী ক্লাসে তোমাদেরকে ফিউচার ভ্যালু রিলেটেড ফর্মুলা দেখায়ে এর দ্বারা কিভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই রাখি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।